অনুরাগীচ্ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় চৌধুরী বাড়িতে বরের বেশে সেজে বিয়ে করতে যাওয়ার জন্য রেডি হয়ে যায় অঘ্র এবং অভ্র যখনই বের হতে যাবে তখনই ছুট কাম্মা অর্থাৎ আদিত্যর মা এসে বলে আমি রেডি, চল আমরা এবার বেরিয়ে পড়ি। তখনই গায়ত্রী দেবী আদিত্যর মাকে বলে ছোট আমাকে ফেলে ঠিক হাসতে হাসতে চলে যাচ্ছিস, তাই তো আমি যাব না, তোরই তো দিন তাই না? তবে আদিত্যর মা গায়ত্রী দেবীকে বলে বর্দি ঠিক আছে আমি যাচ্ছি না, আমি বুঝতে পারিনি তোমার এত একা লাগবে, তা আমি যাব না। আদিত্য তার বড় মাকে বলে ঠিক আছে বড়মা আমি থেকে যাচ্ছি মা যাক। অভ্র আদিত্য তোকে এসে বলে কেন রে ভাই, তুই বারবার কেন থেকে যেতে চাইছিস? আমার বিয়েতে কেন তুই থাকতে চাইছিস না? তুই ছাড়া আমি বিয়েটা করব কি করে? তোকে যেতেই হবে। আদিত্য না করতে পারে না। যখনই অভ্র বের হতে যাবে তখনই গায়ত্রী দেবী অভ্রকে বলে অভ্র অনেক নিয়ম কানুন আছে সেগুলো পালন করতে হবে। সবার আগে মাকে বলো যে তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। কিন্তু কিছুতেই অভ্র একথা বলে না। অভ্র তার মাকে বলে মা কেন একথা বলব? আমি তো দাসী আনতে যাচ্ছি না, আমি তোমার ছেলের বউ আনতে যাচ্ছি, তোমার মেয়ে আনতে যাচ্ছি, তোমার বৌমা আনতে যাচ্ছি। আমি তো আছি, সারা জীবন তোমার কিত্তাস হয়ে থাকব। ঠিক তখনই গায়ত্রী দেবী অভ্রকে কথা শুনিয়ে বলে হ্যাঁ আজ মায়ের কিত্তাস হয়ে থাকবি, কাল বউয়ের কিত্তাস হবি। তবে অভ্র বিষয়টা একেবারেই ঘুরিয়ে নেয়, মাকে কোনোভাবেই চায় না। বিয়ে করতে যাওয়ার জন্য অভ্র বেরিয়ে পড়ে, সাথে আদিত্যও যাদ। সবাই মিলে হেই হুল্লোড় করতে করতে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে সুন্দরের সাথে ভিডিও কলে কথা বলতে বলতে ওই ডেরার দিকেই যেতে থাকে সুদীপা। তবে সুদীপা রাস্তা দিয়ে যেতে যেতে সুদীপার একটা ছেলের সাথে দেখা হয় এবং সে সুদীপাকে বলে সুদীপা এদিকে কোথায় যাচ্ছে? কিন্তু সুদীপা কোন উত্তর দেয় না। সুদীপা চালাকি করে নিজের চুড়িগুলো এবং কানের দুল রাস্তা দিয়ে ফেলতে ফেলতে চায়, যাতে কেউ তার খোঁজ করলে তাকে সহজেই খুঁজে পেতে পারে এবং ওই ছেলেটি বাড়ি চলে যায়। সুদীপার পিসি যখন সুদীপাকে খুঁজতে থাকে তখন সুদীপার পিসিকে গিয়ে ছেলেটি বলে যে রাস্তা দিয়ে সুদীপা উদ্গ্রী হয়ে কোথায় যেন যাচ্ছে। সুদীপার পিসি সুদীপাকে ফোন করে, কিন্তু ফোনটা সুদীপা কেটে দেয়। সুদীপার পিসি আরও আপসেট হয়ে যায় এবং ভাবতে থাকে কোথায় গেল ওরা, বাবা মেয়ে দুজনেই কি বিপদে পড়ল? এখন আমি কি করব? কিভাবে ওদেরকে খুঁজব? কোথায় পাব ওদেরকে? অন্যদিকে দেখা যায় যে বর সেজেই পরমাদের বাড়িতে হাজির হয়ে যায় অভ্র। অভ্রকে বরণ করে নেয় পরমার মা। পরমাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে অভ্র। ভেতরে ঢুকে যায় অভ্র। তবে আদিত্যর খুব আপসেট লাগে, ভাবতে থাকে যে কিস ফেছে আজ, কিন্তু তাকে মন শক্ত করতে হবে। পরমার সাথে তার দাদার বিয়ে হতে যাচ্ছে, আর আজকে তাকে মন শক্ত করে সবটা দেখতে হবে, তার দাদার পাশে থাকতে হবে। আদিত্য যে খুব মন খারাপ, আদিত্য মা সেটা দেখতে পায়, এমনকি অভ্রও দেখতে পায়। ভাবতে থাকি কি হয়েছে ভাইজের, কেন ভাই এরকম আপসেট হয়ে যাচ্ছে? বিয়েটা হয়ে যাক, ভাইজের সাথে কথা বলব। অন্যদিকে দেখা যায় পরমা ঘরে একলা বসে থাকে। পরমার বাবা গিয়ে বলে মারে তুই আজকালকার মেয়ে হয়ে এটা কি করলি? কি করতে যাচ্ছিস আমি কিছুই বুঝতে পারছি না। তবে পরমা তার বাবাকে বলে বাবা আদিত্য এসেছে বাবা। পরমার বাবা কোন কথা না বলে ওখান থেকে বেরিয়ে যায়। পরমা ওই আদিত্যকেই খুঁজতে থাকে সবকিছুর মাঝে। অন্যদিকে দেখা যায় বিয়ে শুরু হয়ে যায় ছাদনাতলায় কোণের সাজে। হাজির হয় পরমা। আদিত্য সামনে দিয়ে চলে যায়, কিন্তু আদিত্য পরমার দিকে তাকালেও আদিত্য মনটাকে শক্ত করে রাখে। তবে সবটাই কিন্তু অভ্র দেখতে পারছে এবং অভ্রর বেশ কৌতূহল লাগছে। পরমাকে অবাক হয়ে দেখতে থাকে অভ্র। শুভ দৃষ্টির সময় দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে, তবে পরমা নিজের মুখটা অন্ধকার করে রাখে। অন্যদিকে দেখা যায় ডেরার কাছাকাছি চলে যাওয়ার পর ওই সুন্দর তার গুন্ডাগুলোকে দিয়ে সুদীপাকে গাড়ি করে ওই ডেরায় নিয়ে যায় এবং সুদীপাকে বলে বিয়ের শাড়ি পরে নিতে। বিয়েতে রাজি হতে নাই তো কিন্তু সে তার বাবাকে শেষ করে ফেলবে। 1-1 পর্যন্ত গুনতে থাকে সুন্দর। উপায় না পেয়ে শেষ মুহূর্তে বিয়েতে রাজি হয় সুদীপা এবং সুদীপাকে জোর করেই শাড়ি পরতে বলে ওই সুন্দর। সুদীপা রাগ করে শাড়িটা ছুঁড়ে ফেলে দিলেও শেষমে সুদীপা যখন শাড়িটা তুলতে যায় তখনই একটা বিকট গুলির আওয়াজ হয়, যে আওয়াজ শুনে চমকে যায় সুদীপা। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো সুদীপা এবং সুদীপার বাবা যেন শেষ মুহূর্তে বেঁচে যায় ওই সুন্দরের কবল থেকে কমেন্ট করে জানাতে ভুলো না।